সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 13 এর অনুশীলনী 13.1 নিয়ে আলোচনা করব। আমরা পরের পর্বে 13.2 অনুশীলনীর বহুনির্বাচনী নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে অনুক্রম থেকে মানে টাইপ 1 হচ্ছে অনুক্রম। এখানে 1/3, 1/7, 1/15 অনুক্রমটি সাধারণ পদ নির্ণয় করো। তো এখানে উপরে সবগুলো 1 আছে, তো এটার নিচে আমরা এটাকে 1/1 এই আকারে লিখতে পারি। প্রত্যেকটা অনুক্রমের উপরে যে লব আছে, লবের মান হচ্ছে 1 আর হরের মান হচ্ছে ভিন্ন ভিন্ন। এখানে প্রথম হরটি হচ্ছে 1, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 15 এইভাবে দেওয়া আছে, মানে নিচের অংশগুলো এরকম সংখ্যা দেওয়া আছে। তো এগুলার সাথে আমরা যদি এই অপশনগুলো কম্পেয়ার করি তাহলে এখানে 2 জাতীয় কিছু একটা আছে। এখন একের পরের সংখ্যা হচ্ছে 2, মানে একের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে পাবো হচ্ছে 2, যদি 3-এর সাথে আমরা 1 যোগ করি তাহলে পাবো হচ্ছে 4, যদি 7-এর সাথে 1 যোগ করি তাহলে পাবো হচ্ছে 8, 15-এর সাথে 1 যোগ করলে তখন পাবো হচ্ছে 16। তাহলে এটা একটা ধারা, এটা একটা গুণোত্তর ধারা বা গুণোত্তর ধারাভুক্ত হয়, যেখানে প্রথম পদ হচ্ছে 2 এবং পরের পদ হচ্ছে 4, অর্থাৎ এগুলো হচ্ছে 2 করে গুণ হচ্ছে, তাহলে অর্থাৎ দ্বিগুণ করে বাড়ছে। তাহলে এটাকে লেখা যায় 2 পাওয়ার 1, এটা 2 পাওয়ার 2, এটা 2 পাওয়ার 3, এটা 2 পাওয়ার 4, এইভাবে করে লেখা যায়। তাহলে এখানে পদ যত তার পাওয়ার হচ্ছে তত। তাহলে পদ যদি n হয়, তাহলে n তম পদ যদি হয় তাহলে তার 2 এর পাওয়ার হবে কিন্তু n, কারণ 1 নম্বর পদে পাওয়ার 1, 2 নম্বর পদে 2, 3 নম্বর পদে 3, তাহলে n সংখ্যক পদে পাওয়ার হবে 2 পাওয়ার n। এখন এইখানে আমরা কিন্তু সংখ্যাটি এগুলো আনার জন্য 1 যোগ করেছিলাম, তো ব্যালেন্সের জন্য আমরা কি করব, এখন এই 2 পাওয়ার n থেকে আমাদের কিন্তু 1 বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমাদের এই যে 1, 3, 7, 5 এই সংখ্যাগুলা মিলবে। তাহলে হরের মান হচ্ছে 2 পাওয়ার n মাইনাস 1, তাহলে উপরে 1 থাকবে, নিচে 2 পাওয়ার n মাইনাস 1 থাকবে, অর্থাৎ একের উত্তর হচ্ছে ক। একটি অনুক্রমের সাধারণ পদ 1/3 পাওয়ার n হলে দ্বিতীয় পদ কত? তার সাধারণ পদ হচ্ছে এইটা। এখন আমরা যদি n এর মান 2 দিই তাহলে পাবো দ্বিতীয় পদ, তাহলে n এর মান 2 হলে দ্বিতীয় পদ 1/n এর মান হবে তখন 3, তাহলে 1/9, তাই 1/9 হচ্ছে ঘ, 2 এর ঘ। এত অনুক্রমে সাধারণ পদ নিচের কোনটি? তাহলে প্রথম পদ দেওয়া আছে 1/2, তারপরে হচ্ছে 2/3, তারপরে হচ্ছে 3/4, তাহলে উপরে হচ্ছে 1, 2, 3, নিচে হচ্ছে তার থেকে 1 বেশি, অর্থাৎ উপরে যা থাকবে নিচে 1 বেশি আছে, যেমন 1 তার 1 বেশি হচ্ছে 2, 2 তার পরের সংখ্যা হচ্ছে 3, 3 তার পরের সংখ্যা হচ্ছে 4। তাহলে আমাদের এইভাবে করলে যদি শেষের পদ উপরে n হয়, তার মানে প্রথম পদ 1, তারপরে 2, তারপরে 3 আছে, তাহলে n সংখ্যক পদে থাকবে হচ্ছে n, আর নিচেরটা হবে তার থেকে 1 বেশি, তাহলে n+1, তাহলে এটা হচ্ছে 3 এর ঘ। 4 নাম্বার, এখানে ধারাটির 62তম পদ এর মান কত? সমান্তর ধারার যে সূত্র সেটা হচ্ছে, এখানে প্রথম পদ যদি a হয়, প্রথম পদ হচ্ছে a এবং সাধারণ অন্তর যদি d হয়, তাহলে n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু d। তাহলে এখানে প্রথম পদ হচ্ছে 3, তাহলে এর মান হচ্ছে 3, তারপরে d এর মান হচ্ছে যে কোনো সংখ্যা থেকে মাইনাস তার পূর্বের সংখ্যা, তাহলে 5 থেকে তার পূর্বের সংখ্যা 3 বাদ দিলে হচ্ছে 2, তাহলে n-তম পদ তার সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু d। তাহলে আমাদের 62তম পদ যদি বলে তাহলে এর মান হবে 62, তাহলে a প্লাস 62 মাইনাস 1 ইন্টু d, এর মান হচ্ছে 3, এটা থেকে মাইনাস করলে হচ্ছে 61, আর d এর মান হচ্ছে 2, তাহলে 3 প্লাস এটা হচ্ছে 122, তাহলে এটা হচ্ছে 125, তাহলে উত্তর হচ্ছে 4 এর ক। 5, এই ধারাটি সাধারণ অন্তর্গত। সাধারণ অন্তর হচ্ছে যে কোনো সংখ্যা থেকে আমরা যদি তার পূর্বের সংখ্যা বাদ দিই তাহলে সাধারণ অন্তর পাবো। তাহলে অন্তর হচ্ছে d এর মান 10, তার থেকে বাদ দিব হচ্ছে তার আগের সংখ্যা 14, তাহলে হচ্ছে -4, তাহলে অন্তর হচ্ছে -4, 5 এর ঘ। 6, একটি সমান্তর ধারার n-তম পদ এত সাধারণ অন্তর কত?
তাহলে n তম পদ এত, তাই এখন n এর মান যদি আমরা 1 বসাই, n এর মান 1 হলে প্রথম যে পদ এখানে n এর জায়গায় 1 দিতে হবে, তাহলে 5 × 1 + 3, তাহলে হচ্ছে 5 + 3 8। তারপর হচ্ছে দ্বিতীয় পদ n এর মান 2, তাহলে 5 × 2 + 3, এটা হচ্ছে 10 + 3 মানে 13। তাহলে প্রথম পদ হচ্ছে 8, দ্বিতীয় পদ হচ্ছে 13। আমরা যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দেই তাহলে পাবো অন্তর, মানে 13 মাইনাস হচ্ছে 8 ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে উত্তর হচ্ছে 6 গ। এখানে 7 নাম্বার ABCD সমান্তর ধারা 4টি ক্রমিক পদ হলে নিচের কোনটি সঠিক? যদি সমান্তর ধারা হয় তাহলে A থেকে B এর যে পার্থক্য মানে হচ্ছে D, B থেকে C এর পার্থক্য এটা 1 ধরলাম, কারণ এখানে অলরেডি একটা D আছে। এটার পার্থক্য এবং C থেকে D এটার পার্থক্য প্রতি ক্ষেত্রে কিন্তু সমান। তাহলে আমরা যদি অপশন ক নিই তাহলে এখানে কিন্তু এ নাই, শুধু বি, সি এবং ডি আছে। তাহলে এই তিনটা অংশ যদি নেই তাহলে সি থেকে বি এর বিয়োগফল সি মাইনাস বি, ডি থেকে সি এর বিয়োগফল সমান হবে, কারণ অন্তর হচ্ছে যে কোনো সংখ্যা মাইনাস পূর্বের সংখ্যা। এখন সি যদি একসাথে নিয়ে আসি তাহলে সি প্লাস সি সমান ডি প্লাস বি, বা এখানে সি হয় দুইটা, 2c ইকুয়াল টু হচ্ছে বি প্লাস ডি বা ডি প্লাস বি একই কথা। সুতরাং সি ইকুয়াল টু হচ্ছে বি প্লাস ডি ডিভাইডেড বাই 2, তাহলে সি ইকুয়াল টু বি প্লাস ডি ডিভাইডেড বাই 2, তাহলে 7 হচ্ছে ক। 8 নাম্বার এখানে যে ধারা দেওয়া আছে সমান্তর ধারা, এখানে পি এর মান কত? আমাদের সমান্তর ধারার নিয়ম হচ্ছে এখান থেকে এটার বিয়োগফল আর 6 থেকে পি এর বিয়োগফল হচ্ছে সমান, তাহলে বিয়োগফল পি মাইনাস 2, এটা হলো অন্তর। পি থেকে আগের সংখ্যা বাদ, আবার 6 থেকে আগের সংখ্যা পি বাদ, এই দুইটা প্রতি ক্ষেত্রে সমান হবে এই ধারার ক্ষেত্রে। তাহলে 6 মাইনাস পি, তাহলে পি যদি একসাথে নিয়ে আসি তাহলে পি প্লাস পি ইকুয়াল টু হচ্ছে 6 প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 8, অর্থাৎ 2p ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে শুধু পি হচ্ছে 8 ভাগ 2 ইকুয়াল টু 4, তাহলে পি এর মান 4 সত্য। আর এর মান যেহেতু 2 করে বাড়তেছে সেজন্য 10-এর সাথে আমরা যদি 2 যোগ করি তাহলে পাবো হচ্ছে 12, তাহলে আর এর মান হচ্ছে 12। আর 6 পদের সমষ্টি, তাহলে n পদের সমষ্টি হচ্ছে এই যে এটা হচ্ছে n পদের সমষ্টি SN হচ্ছে n টার্মের যে সামেশন সেটা n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা ক্যালকুলেটরও চাইলে 6টা সংখ্যা করে যোগ করতে পারি। প্রথম সংখ্যা 2, তারপরে 4, 6, 8, 10, 12 এইভাবে যোগ করলেও সূত্র লাগবে না, আমরা এখানে সূত্র দিয়ে দেখাচ্ছি। তাহলে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে n এর মান হবে এখানে 6, এর মান হচ্ছে প্রথম সংখ্যা 2, তাহলে 2 ইন্টু 2 প্লাস n এর মান হচ্ছে 6 মাইনাস 1, ডির মান হচ্ছে পার্থক্য হচ্ছে 2, মানে 2 করে বাড়তেছে 2, তাহলে ভাগ করলে হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা থেকে এটা মাইনাস করলে 5, 5 ইন্টু 2 মানে 10, 3 ইন্টু 14, 3 4 12, 2 হাতে 1, 3 ওকে 3 আর 1 4, 42, তাহলে এটা হচ্ছে সঠিক। তাহলে 8-এর হচ্ছে ঘ। 9 নম্বর অঙ্ক সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে 24, 10তম পদ হচ্ছে 6, সাধারণ অন্তর কত? তাহলে আমাদের nতম পদের সূত্র হচ্ছে nতম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে nতম পদ, এটার মান দেওয়া আছে এখানে আমরা বের করব 10তম পদ। 10তম পদ হচ্ছে a প্লাস n এর মান হচ্ছে 10, এটার মান হচ্ছে 6, তাই আমাদের বের করতে হবে যে ডি এর মান কত, অন্তর কত। এখানে এর মান দেওয়া আছে, প্রথম পদ হচ্ছে 24, তার মানে এখানে 24 লিখতে হবে, এর জায়গায় 24 প্লাস 10 থেকে 1 মাইনাস করলে 9d ইকুয়াল টু হচ্ছে 6, তাহলে 9d ইকুয়াল টু হচ্ছে 6 মাইনাস 24 ইকুয়াল টু মাইনাস 18, তাহলে 9dর মান 18, d ইকুয়াল টু হচ্ছে মাইনাস 18/9 সমান হচ্ছে -2, তাহলে অন্তর হচ্ছে -2। 9-এর খ। 10 ধারাটির প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করো।
তাহলে 10 পদের সমষ্টি আমাদের n পদের সমষ্টি হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু d। এখন এখান থেকে আমাদের বের করতে হবে 10 পদের সমষ্টি, তাহলে n এর মান হচ্ছে 10, 2 ইন্টু প্রথম পদ হচ্ছে 24 24, n এর মান হচ্ছে 10 10-1 আর d এর মান হচ্ছে -2। 5 এটা হচ্ছে 24 দুগুণে 48, এটা হচ্ছে 9 9 আর 2 গুণ করলে হচ্ছে 18, কিন্তু মাইনাস হবে -18। তাহলে 5 ইন্টু এটা বিয়োগ করলে হচ্ছে 0 আর এখানে হচ্ছে 3, তাহলে হচ্ছে 150। তাহলে সমষ্টি হচ্ছে 150। 10-এর খ। সমান্তর এখানে 11 হচ্ছে ধারাটির n তম পদের মান কত। তো সমান্তর ধারা যেহেতু আমাদের পরীক্ষা তো সমান্তর ধারা বলবে না, সেক্ষেত্রে দেখতে হবে যে বিয়োগফল বা পার্থক্য সমান কিনা। 4-এর থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 3, 7-এর থেকে আগের সংখ্যা বিয়োগ করলে 4, সেটাও হচ্ছে 3, তার মানে এটা হচ্ছে সমান্তর ধারা। n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু d। তাহলে প্রথম পদ হচ্ছে 1, এখানে n-তম পদ মানে n এর মান দেওয়া নাই, আর d 4 থেকে 1 বাদ দিলে হচ্ছে 3, তাহলে 1 প্লাস 3n মাইনাস 3, তাহলে 3n 1 থেকে 3 মাইনাস করলে -2, তাহলে 3n -2, এটা হচ্ছে খ। ধারাটির 10তম পদ কত। একই উত্তর, n এর জায়গায় শুধু আমরা 10 দিব, তাহলে a প্লাস n এর জায়গায় 10 দিলে 10ম পদ পাওয়া যাবে, তাহলে 10-1 ইন্টু d, তাহলে a প্লাস 9d। তাহলে প্রথম পদ হচ্ছে 6, এর মান 6, আর d হচ্ছে 8 থেকে 6 বাদ দিলে হচ্ছে 2, তাহলে 6 প্লাস 9 দুগুণে 18, এটা হচ্ছে 24, তার মানে উত্তর হচ্ছে 24 খ। 13 এখানে যে ধারাটির 15তম পদ কত। তাহলে তম পদের যে সূত্র সেটা হচ্ছে a প্লাস n-1 ইন্টু d। তাহলে এখানে 15তম পদ, তাহলে n এর মান হচ্ছে 15 মাইনাস হলো 1, তাহলে a প্লাস 14d। তাহলে প্রথম পদ হচ্ছে -8, তাহলে হচ্ছে -8 প্লাস আর হচ্ছে d, তাহলে -3 থেকে -8 বাদ দিতে হবে, তাহলে d ইকুয়াল টু হচ্ছে -3, তার থেকে বাদ দিতে হবে পূর্বের সংখ্যা -8, তাহলে -3 প্লাস 8, 8-এর থেকে 3 বাদ দিলে হলো 5, তাহলে d এর মান হচ্ছে এখানে 5, -8 প্লাস এটা হচ্ছে 70 বিয়োগ করলে হচ্ছে 62, তাহলে উত্তর হচ্ছে ক। 13-এর ক। 14 নাম্বার, এখানে যে ধারাটি দেওয়া আছে ধারাটির শেষের পদ হচ্ছে 101, তো ধারাটির পদ সংখ্যা কত। তো ধরে নিলাম এটা হচ্ছে n-তম পদ, n-তম পদ হচ্ছে 101, তাহলে a প্লাস n-1 ইন্টু d n-তম পদ, যার মান হচ্ছে 101। তাহলে প্রথম পদ হচ্ছে 1 আর d হচ্ছে এখানে 3 থেকে আগের সংখ্যা 1 বাদ দিলে 2, তাহলে d এর মান হচ্ছে 2, তাহলে 1 প্লাস 2n মাইনাস 2 ইকুয়াল টু 101, তাহলে 2n 1 থেকে 2 মাইনাস করলে -1, তাহলে 2n ইকুয়াল টু হচ্ছে 101 প্লাস হচ্ছে 1 অর্থাৎ 102, তাহলে n এর মান হচ্ছে 102 ডিভাইডেড বাই 2, তাহলে 51 মানে 51, উত্তর হচ্ছে ক। 15 এখানে ধারাটি 10ম পদ কত। এখানে ধারাটি আমাদের সূত্র দিয়ে করার প্রয়োজন নাই, আমরা প্রশ্ন থেকেই করতে পারবো। এখানে 2-এর থেকে 4 2 বেশি, 4-এর থেকে 6 2 বেশি, তাহলে পরের সংখ্যাটি হবে 2 বেশি মানে 8, তারপরে এটা হবে 10, তারপরে 12, তারপরে 14, 16, 18, 20। তাহলে এখানে 10 নম্বরের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10তম সংখ্যা হচ্ছে 20। এভাবে ম্যানুয়ালি করা যায় বা হাতে কর গণনা করেও করা যায়। 16 এখানে যে ধারাটি আছে ধারাটির পদ সংখ্যা নির্ণয় করো, এটা হচ্ছে 14 নং এর মতোই। তো 14 নং আমরা এইভাবে করেছি। তো এখানেও আমরা এই শেষের পদ হচ্ছে 59, তাহলে 101 এর জায়গায় 59 বসাই দেব।
তাহলে আমাদের পদ সংখ্যার যে আছে সূত্র, পদের সূত্র a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এই পদের যে সূত্র সেটার পদের মান হচ্ছে 59। তাহলে প্রথম পদ হচ্ছে 5, তাহলে 5 প্লাস n এর মান বের করব, আর ডি হচ্ছে 11 থেকে 5 বাদ, তাহলে 11 থেকে 5 বাদ দিলে হচ্ছে 6, তাহলে 5 প্লাস 6 দিয়ে গুণ করলে 6n মাইনাস 6 ইকুয়াল টু 59। তাহলে 6n মাইনাস হচ্ছে 1, 5 থেকে 6 বাদ দিলে মাইনাস 1 থাকে, তাহলে 6n ইকুয়াল টু হচ্ছে 59 প্লাস হচ্ছে 1, তাহলে হচ্ছে 60। তাহলে n এর মান হচ্ছে 60 ভাগ হচ্ছে 6 মানে হচ্ছে 10, পদ সংখ্যা হচ্ছে 10। এই ধারাটি সাধারণ অন্তর ও n-তম পদের অনুপাত নির্ণয় করো। এখানে অন্তর হচ্ছে 4 থেকে আমাদের বাদ দিতে হবে 2, তাহলে d এর মান হচ্ছে 4 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 2, আর তাহলে সাধারণ অন্তর হচ্ছে 2। আর n-তম পদের অনুপাত, তাহলে n-তম পদ, তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, n-তম পদ, তাহলে প্রথম পদ হচ্ছে 2 আর ডির মানও হচ্ছে 2, তাহলে 2 প্লাস 2n মাইনাস 2, তাহলে 2 2 কাটা 2n, তাহলে সাধারণ অন্তর 2 আর n-তম পদের অনুপাত হচ্ছে 2n। তাহলে এখানে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 থাকে আর n থাকে, অর্থাৎ এটাকে আমরা 2 দিয়ে ভাগ করছি 1, এটাকে 2 দিয়ে ভাগ করছি n, তাহলে 1:n। 1:n নাই, এখানে 2:2n আছে, তাহলে সেই হিসেবে উত্তর হবে খ। নিচে তথ্যের আলোকে 18-19-এর উত্তর দিতে হবে। এখানে সাধারণ পদ কত, তো সাধারণ পদ হচ্ছে n-তম পদ, মানে n-তম পদ এটা জানতে চাইছে। তাহলে n-তম পদের সূত্র হলো এইটা। তো এই অঙ্কে প্রথম পদ হচ্ছে -2, তাহলে এর মান হচ্ছে -2 প্লাস n মাইনাস 1, আর ডির মান হচ্ছে আমাদের এই 1 থেকে -2 বাদ দেওয়া যায়, বা 4 থেকে যদি আমরা 1 বাদ দিই 3 হয়, 7 থেকে 4 বাদ দিলেও 3 হয়, তাহলে ডি এর মান হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে -5, তাহলে 3n - 5, 18-এর গ। 19, ধারাটির প্রথম 10 পদের সমষ্টি কত নির্ণয় করো। সমষ্টির সূত্র হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 10 পদ, তাহলে n এর মান হবে 10, 10/2, এর মান হচ্ছে -2, তাহলে 2 ইন্টু -2 প্লাস n এর মান হচ্ছে 10, আর ডির মান হচ্ছে এটাতে এটা বিয়োগফল হচ্ছে 3, ডি এর মান 3, তাহলে 10 দিয়ে 2 ভাগ করলে 5 -4, এটা বিয়োগফল হচ্ছে 9, 3 নং 27, তাহলে 5 ইন্টু এটা বিয়োগ করলে হচ্ছে 23, তাহলে 115, 19-এর ক। তাহলে এই ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে n সংখ্যক পদের সমষ্টি, এই হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। এইখানে আমরা এখন এলো n সংখ্যক পদের, তাহলে n এর মান nই থাকবে, n/2, এর মান হচ্ছে 3, তাহলে 2 ইন্টু 3 প্লাস n মাইনাস 1, আর ডি হচ্ছে 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2, তাহলে n/2, 3 দুগুণে হচ্ছে 6, তাহলে 2n মাইনাস হচ্ছে 2, তাহলে n/2, তাহলে 2n মাইনাস 6 থেকে 2 গেলে হচ্ছে 4, n/2, তাহলে n প্লাস হচ্ছে 2, তাহলে n 2 2 কাটা, তাহলে n ইন্টু n প্লাস 2, তাহলে উত্তর হচ্ছে গ, 20-এর গ। একুশ, এই ধরনের সংখ্যা যদি দেওয়া থাকে, অর্থাৎ একই সংখ্যা প্লাস এবং মাইনাস যদি দেওয়া থাকে, আমরা শুধু একটা পদ্ধতির মাধ্যমে এটা মুখে মুখে করতে পারবো। সেটা হচ্ছে যে পদের যোগফল বের করতে বলছে সেইটা কি জোড় নাকি বিজোড়। যেমন 10 পদ, 10 হচ্ছে জোড় সংখ্যা, এটা হচ্ছে জোড়। এইভাবে জোড় বেজোড়টা আলাদা করব। জোড় থাকলে এখান থেকে প্রথম জোড় সংখ্যা হচ্ছে 2,
অর্থাৎ দুইটি পদ নিব আমরা। প্রথম দুইটি পদ যদি নেই তাহলে এটার বিয়োগফল হচ্ছে 0, তাহলে উত্তর হচ্ছে 0। যদি আমরা চারটি পদ নেই, প্রথম চারটি পদ, তাহলে এটা 0, এটা 0, তাহলে টোটাল হচ্ছে 0। অর্থাৎ যে কোনো বিজোড় সংখ্যক নেই না কেন আমাদের সমষ্টির মান হবে 0। 22 এখানে ধারাটির প্রথম 12 পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রথম পদ হচ্ছে -3, তাহলে এর মান হচ্ছে -3, আর ডি এর মান হচ্ছে -6 থেকে -3 বিয়োগ, তাহলে -6 তার থেকে বিয়োগ হচ্ছে -3, তাহলে -6 প্লাস হলো 3 -3, তাহলে 12 পদের সমষ্টি মানে n পদের সমষ্টি হলো n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে 12 পদের সমষ্টি n এর মান হচ্ছে 12, তাহলে এটা হলো 6, 3 দুগুণে 6 -6, আর এটা হচ্ছে 11, 3 11 33 -33। তাহলে -234, তাহলে উত্তর হচ্ছে 22 ক। এইটার প্রথম n সংখ্যক পদের যোগফল কত? এখানে যোগফলের সূত্র দেওয়া আছে, শুধু n এর মানটা থাকবে না। আর প্রথম পদ হচ্ছে 1, তার মানে হচ্ছে আমাদের এর মান হচ্ছে 1, তাহলে 2 × 1 প্লাস n-1, আর ডি 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে 2, তাহলে n/2 এখানে হচ্ছে 2 প্লাস 2n মাইনাস হচ্ছে 2, তাহলে n/2 এটা বিয়োগ করলে হচ্ছে 2n, তাহলে কাটাকাটি করলে এটা হচ্ছে n², তাহলে উত্তর হচ্ছে ঘ, 23 ঘ। এখানে এটার মানটা কত মানে যোগফলটা বের করতে হবে। তো এই সামনে যদি আমরা এখানে 1 দিতাম তাহলে 1 + 2 + 3 মানে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার যোগফল হইতো। তো 1 থেকে 50 পর্যন্ত যোগফল অর্থাৎ এটা হচ্ছে 1 + 2 + 3 প্লাস ডট ডট প্লাস হলো n। পাঠ্যবে কিছু বিশেষ সূত্র রয়েছে, যেমন সূত্র হচ্ছে 1 স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র n × n+1 / 2, তাহলে এটার সূত্র হবে n × n+1 / 2, যেখানে n এর মান হচ্ছে এই যে শেষের যে সংখ্যাটি 50। তা আমরা যদি এখানে 50 বসাই তাহলে n এর জায়গায় 50 হবে। 50 × 50 প্লাস হলো 1 / 2, তাহলে হচ্ছে 50 × 50 1/2, তাহলে টোটাল হচ্ছে 1275, 1275 হবে। এখন এই 1 কিন্তু সংখ্যাটা ছিল না, সেজন্য আমাদের টোটাল যে রেজাল্ট সেখান থেকে 1 মাইনাস করে দিতে হবে, কারণ 1 আনছি এটা মিলানোর জন্য। তাহলে 1 যদি বিয়োগ করা হয় তাহলে হবে 1274, তাহলে উত্তর হচ্ছে ক। 25 এখানে যে ধারাটি রয়েছে n পদের সমষ্টির সূত্র, এটা নির্ণয় করতে হবে। তো এখানে যে ধারাটি দেওয়া আছে এটার যে নিয়ম সেটা হচ্ছে এই যে 23 নাম্বার অঙ্কটির নিয়ম একই, এটা হচ্ছে উত্তর হবে n², তাহলে 25 উত্তর হচ্ছে n², 25 ক। এটা হচ্ছে 23 নং। 26 এখানে ধারাটির পদ সংখ্যা 12, অর্থাৎ এই 43 হচ্ছে n তম পদ, n এর মানটা কত এটা বের করতে হবে। তাহলে a + n-1 ইন্টু ডি, এটা হচ্ছে n তম পদ যার মান হচ্ছে 43। এখন এর মান হচ্ছে প্রথম সংখ্যা -1, তাহলে -1 প্লাস n-1, ডির মান হচ্ছে 7 থেকে 3 বাদ দিলে হচ্ছে 4, বা চাইলে 3 থেকে -1 বাদ দেওয়া যায়। 43 -1 প্লাস 4n -4 = হচ্ছে 43, তাহলে 4n এটা হচ্ছে -5 = হচ্ছে 43, 4n = হচ্ছে 43 প্লাস হচ্ছে 5, তাহলে 4n = হচ্ছে 48, 4 দিয়ে ভাগ করলে n এর মান হচ্ছে 12, তার মানে পদ সংখ্যা হচ্ছে 12 সত্য। পঞ্চম পদ হচ্ছে 15, তাহলে a + n-1 ইন্টু ডি,
তাহলে এখানে পঞ্চম মান n এর মান হচ্ছে 5, তাহলে এর মান -1, n এর মান হচ্ছে 5 আর d এর মান এখানে হচ্ছে 4, তাহলে -1 এটা হচ্ছে 4, 4 × 4 মানে হচ্ছে 16, তাহলে টোটালি হচ্ছে 15, তাহলে 5তম পদ 15 সত্য 8 পদের সমষ্টি এত, তাহলে n পদের সমষ্টি হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু d। এখন n এর মান হবে 8, তাহলে 8/2 2 × -1 প্লাস 8 - 1 আর d এর মান হচ্ছে 4, তাহলে হচ্ছে 4, এটা হচ্ছে -2, এটা হচ্ছে 7 7 × 8 মানে 4 7 28, তাহলে হচ্ছে 4 ইন্টু এটা বিয়োগ করলে হচ্ছে 26, 26 রে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 104, তার মানে এটা ভুল, এটা কাটা 1 এবং 2, 26 ক। তাহলে এই ধারাটির সাধারণ অন্তর -2, এখন অন্তরের মান হচ্ছে d = হচ্ছে এই 29 থেকে বাদ দিতে হবে পূর্বের সংখ্যা, তাহলে 29 মাইনাস হলো 31, এটা হচ্ছে -2, তাহলে এটা সত্য 12তম পদ হচ্ছে 9, এটা ম্যানুয়ালি করা যায়, আবার চাইলে ওই হিসাব নিকেশ করে করা যায়। তো আমরা হিসাব নিকেশ যদি করি তাহলে পদের সূত্র a প্লাস n-1 ইন্টু d, তো 12তম পদ হচ্ছে এর মান 31, n এর মান 12 আর d হচ্ছে -2, তাহলে 31 প্লাস এটা হচ্ছে 11, তাহলে 31 - 22, তাহলে হচ্ছে এটা হচ্ছে 9, তাহলে উত্তর সঠিক। 5 পদের সমষ্টি সূত্র, n এর মান এখানে যদি 5 লিখি 5/2, তারপরে 2 × 3 1 প্লাস এটার মান হচ্ছে 5 - 1 আর d এর মান হচ্ছে -2, তাহলে 5/2 এটা হচ্ছে 62, এটা হচ্ছে মাইনাস, এটা হলো 4, 4 দুগুণে হচ্ছে 8, তাহলে 52 এটা ইন্টু এটা বিয়োগ করলে হচ্ছে 54, তাহলে 535 এর 5 আর হলো 3 135, তার মানে এটা সঠিক। 27 ঘ সবগুলো। 28 একটি সমান্তর ধারা, এটা 5 7 থেকে 5 এর বিয়োগফল হচ্ছে 2, 9 থেকে 7 এর বিয়োগফল হচ্ছে 2, 11 থেকে 9 এর বিয়োগফল 2, মানে এখানে পার্থক্য সব ক্ষেত্রে সমান, তাই এটি সমান্তর ধারা। ধারাটির 21তম পদ 45, তো এখানে আমাদের nতম পদের সূত্র হচ্ছে এইটা, তাহলে 21তম পদ, তাহলে এর মান হচ্ছে 5, n এর মান হচ্ছে 21 আর d এর মান হচ্ছে 2 করে বাড়ছে, তাহলে 2, তাহলে 5 প্লাস 20 × 2, তার মানে হচ্ছে এটা হচ্ছে 40 আর 5 হলো 45, তাহলে এটাও সঠিক। তাহলে 8টি পদের সমষ্টি 96, তাহলে n এর মান হচ্ছে 8, 8/2 2 × 5 প্লাস n এর মান হচ্ছে 8, তাহলে 8 - 1 আর d এর মান হচ্ছে 2, তাহলে এটা ভাগ করলে হচ্ছে 4, এটা হচ্ছে 10, 7 7 × 2 মানে 14, তাহলে 4 × 24 96, তার মানে এটাও সঠিক। 28 ঘ। 29 ধারাটির পদের সংখ্যা কত? এখানে শেষের সংখ্যা হচ্ছে -19, তাহলে nতম পদ a প্লাস n-1 ইন্টু d, এটার মান হচ্ছে -19, যেখানে এর মান হচ্ছে প্রথম সংখ্যা 25, n এর মানটা বের করতে হবে, আর d এখানে 21 থেকে 25 বাদ দিলে হচ্ছে -4। সবসময় যে সংখ্যা নিব তার আগের সংখ্যা বিয়োগ করতে হবে অন্তর, তাহলে হচ্ছে 25 মাইনাস এটা হচ্ছে 4n প্লাস হচ্ছে 4 = -19, তাহলে -4n প্লাস হচ্ছে 29 = -19, তাহলে 4n = হচ্ছে -19 - 29, তাহলে 4n = হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস কাটা গেলে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে 12, তাহলে পদের সংখ্যা হচ্ছে 12। ধারাটির প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে 10 পদের সমষ্টি হচ্ছে n/2 প্লাস 2a
প্লাস হচ্ছে n মাইনাস ওয়ান ইন্টু ডি, ডির মান হচ্ছে -4, অর্থাৎ আমি সূত্রটি লিখলাম না, সূত্রটি হচ্ছে এই হচ্ছে সূত্র n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। তার মানে এর জায়গায় এবং ডির জায়গায় আমরা এটা মানটা বসাইছি, এ ডি এবং এন এর মান। তাহলে 10-এ 2 দিয়ে ভাগ করলে 5, এটা হচ্ছে 50, আর এটা হচ্ছে 9, 4 নং 36, এটা বিয়োগফল হলো 14, 5 14 হচ্ছে 70, তার মানে হচ্ছে 30-এর ক। তো এখানে ধারাটির 8তম পদ কত? 8তম পদ মানে nতম পদ, তাহলে 8তম পদের সূত্র a প্লাস n এর জায়গায় r হবে r-1 ইন্টু ডি, এটা হচ্ছে 8তম পদের সূত্র। তাহলে এখানে প্রথম পদ এর মান হচ্ছে 1 আর ডির মান হবে 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে 2, তাহলে 1 প্লাস 2r-2, তাহলে 2r-1, তাহলে 2r-1, উত্তর হবে খ, 31-এর খ। 32 ধারাটির প্রথম 9 পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এগুলো হলো বিজোড় পদ, বিজোড় পদের সমষ্টির সূত্র হচ্ছে n স্কয়ার, মানে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n স্কয়ার। তাহলে n এর মান হচ্ছে 9, তাহলে 9 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 81, এটা হচ্ছে শর্টকাট 32-এর খ। আর চাইলে সূত্র দিয়েও করা যায়। তারপরে হচ্ছে ধারাটির 12তম পদ কত? এটা হচ্ছে 2 করে বাড়তেছে, আমরা যদি ম্যানুয়ালি করি তাইলেও করা যাবে। তাহলে হচ্ছে 4 6 8, তারপরে হচ্ছে 10 12 14 16 18 20 22 24, এইভাবে করে করে আছে। তাহলে 12 নম্বর সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে পরেরটা হবে 26, তাহলে 12 নম্বর পদ হচ্ছে 26। এটা হাতের করগুণেই করা যাবে। 10 পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে সূত্র হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, n পদের সমষ্টির সূত্র, যেখানে n এর মান হচ্ছে 10, এর মান হচ্ছে 4, আর ডির মান হচ্ছে 2 করে বাড়তেছে, তাহলে ডির মান হচ্ছে 2, তাহলে 5 4 দুগুণে 8, এটা বিয়োগ করলে হচ্ছে 9 9 দুগুণে 18, 130, তাহলে 34-এর ক। 35 এখানে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যার যোগফল কত? তাই স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n+1/2, যেহেতু এখানে 1 থেকে 25 পর্যন্ত সবগুলা সংখ্যায় রয়েছে, সূত্র হচ্ছে n ইন্টু n+1/2, তাহলে n এর মান তখন হবে 25, তাহলে 25 যোগ 1 ভাগ হলো 2, তাহলে 25 ইন্টু 26 ভাগ হলো 2, এটা দিয়ে কাটলে হচ্ছে 13, 13 গুণন 25, এর মানটি হবে 325, তাহলে 35-এর গ। প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? এখানে n এর জায়গায় শুধু দিতে হবে 30, তাহলে 30 ইন্টু 30 যোগ হচ্ছে 1 ভাগ হলো 2, তারপরে 30 গুণন 31 ভাগ হলো 2, এটা হচ্ছে 15, 15 আর 31 গুণ করলে হচ্ছে 465, 465 হচ্ছে উত্তর। 37 কোনো ধারার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো, যেখানে n এর মান হচ্ছে 23, তাহলে আমরা এখানে 23 বসাবো, 23 n এর জায়গায় 23, 23 যোগ 1 ভাগ হলো 2, তাহলে 23 গুণন 24 ভাগ হলো 2, এটা হচ্ছে 12, তাহলে 23 গুণন 12, এটার উত্তর হবে 276। তাহলে এই যে ধারাটি দেওয়া আছে এর অন্তর হচ্ছে 4 সত্য কিনা, তো 10 থেকে আমরা যদি 6 বাদ দিই 4, 14 থেকে 10 বাদ দিল 4, এটা সত্য। 20তম পদ হচ্ছে 82, এটা দেখতে পাবো a প্লাস n-1 ইন্টু ডি, প্রথম পদ হচ্ছে 6, n এর মান হচ্ছে 20তম, তাহলে 20, আর ডি হচ্ছে 4, তাহলে 6 প্লাস এটা হচ্ছে 19 ইন্টু 4, বিরাশি, তাহলে এটা সঠিক। তারপর হচ্ছে 10 পদের সমষ্টি, তাহলে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি,
তাহলে এটা হচ্ছে এই 10 পদের সমষ্টি। তাহলে n এর মান হচ্ছে 10, 2 ইন্টু 6 প্লাস n এর মান আমাদের হচ্ছে 10 আর d এর মান হচ্ছে 4। তাহলে 5 প্লাস 6 দুগুণে 12, 9, 4 নং 36। তাহলে হচ্ছে 4, 8। 240, এটাও সঠিক। তাহলে 38 হচ্ছে ঘ।